সাহেব, খাবার তৈরি করা হয়ে গেছে, আপনি সময় মতো খেয়ে নেবেন। আমি আসছি। দাঁড়াও, বলুন। তোমাকে না একদিনের জন্য আমার বউ সাজতে হবে। কি বলছেন এসব? চিন্তার কোনো কারণ নেই, আসলে একদিনের জন্য তোমাকে আমার বউ সাজার নাটক করতে হবে। কারণ কালকে আমার অফিস থেকে বউ আসবে, আর আমি বলেছি যে আমি বিবাহিত। আর ওনারা এসে যদি দেখে আমি আনমেরিড, তাহলে আমার চাকরিটাই চলে যেতে পারে। আমি এই মিথ্যেটা এই জন্যই বলেছি, কারণ আমাদের কোম্পানিতে যারা চাকরি করে তাদের একটা নিয়ম আছে। প্রত্যেক এমপ্লয়ার যারা বিবাহিত তারা প্রচুর সুযোগ সুবিধা পায়। প্রত্যেককে শনিবার রোববার ছুটি দেওয়া হয়, বেতন বেশি দেওয়া হয়, প্রত্যেককে বাংলোতে থাকতে দেয়। আর যারা অবিবাহিত তাদেরকে ছুটি দেয় না। এই জন্য আমি মিথ্যেটা বলেছি। আর ওনারা এসে যদি দেখে আমি আনম্যারিড, তাহলে আমার চাকরিটাই চলে যেতে পারে। আর তুমি কি চাও তোমার সাহেবের চাকরিটা চলে যাক? শোনো না প্লিজ, আমাকে জাস্ট একদিনের জন্য একটু হেল্প করো। একদিনের জন্য আমার বউ সাজো, জাস্ট নাটক, আর কিছু করতে হবে না। প্লিজ আমাকে একটু সাহায্য করো। কিন্তু সাহেব। কোনো কিন্তু নই, আমি তোমার জন্য কাপড় চোপড় সব রেডি করে রেখে দিয়েছি। তুমি হাতে একটু এমনি পরে নেবে, আর সিঁথিতে একটু সিঁদুরটা দিয়ে নেবে। আর স্যার যখন আসবে তুমি তখন নমস্কার বলবে, আর একটু ভালো করে কথা বলবে, এইটুকু। আর আমি তো থাকবোই, বাকিটা আমি ম্যানেজ করে নেব, কেমন? ঠিক আছে সাহেব, আচ্ছা ঠিক আছে, কাল দেখা হচ্ছে। আমি আসছি। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। আসুন স্যার, আসুন। অমিত, বাড়ি তো খুব সুন্দর বানিয়েছো। ভেরি নাইস। থ্যাংক ইউ স্যার। নমস্কার। 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 অমিত, তোমার ওয়াইফ? হ্যাঁ স্যার, এটা আমার ওয়াইফ। আর অঞ্জলি, এটা আমার অফিসের বস। আর এটা আমাদের ম্যানেজার। অমিত, তোমার ওয়াইফটা অনেক সুন্দর দেখতে। থ্যাংক ইউ স্যার। স্যার দাঁড়িয়ে কথা বলবো, চলুন না ভেতরে গিয়ে বসে কথা হ্যাঁ, বলবো, চলুন। সেটাই ভালো। অমিত, তাহলে সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ স্যার, সব ঠিকঠাক চলছে। আচ্ছা অমিত, তুমি আর তোমার স্ত্রী এখানে দেখো, তুমি বাবা মা কোথায় থাকে? আসলে মা বাবা গ্রামেই থাকে, আর বাবা মার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আর এখানে আমরা চাকরির জন্য স্বামী স্ত্রী থাকি, ওনাদের পারমিশনে। জল ঠান্ডা দেবো না নর্মাল? নর্মালি দাও স্যার, নর্মালি বলছি, নর্মালি দাও। আচ্ছা ঠিক আছে। তোমাদের এখানে শিফট হওয়া কতদিন হলো? জলটা। এই নিন স্যার, চল নিন। থ্যাংক ইউ। বলছি খাবারটা রেডি হয়ে গেছে, খেয়ে নিলে খুব ভালো হতো। স্যার খাবার তৈরি হয়ে গেছে, তাহলে চলুন। লাঞ্চ রেডি হয়ে গেছে? হ্যাঁ স্যার। চলো। বাহ অমিত, খুব সুন্দর স্বাদ। তোমার বউ খুব ভালো খাবার বানিয়েছে। জানো, আমার ওয়াইফ খুব ভালো খাবার বানায়। তুমি কি করো? আমি তো রান্না করি। মানে হচ্ছে ওনার জন্য রান্না বানাই। আসলে কথায় আছে না, স্বামীর মন পেতে গেলে আগে পেট পুজো করতে হয়। উনি যা খেতে ভালোবাসে সেটাই আর কি বানাই। আচ্ছা, আমি তো অন্য কিছু ভাবছিলাম। জল জল। ঠিক আছে তো? আচ্ছা অমিত, তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজের একটা আলাদাই মজা। আচ্ছা, তোমাদের বিয়ে কতদিন হলো? 5 বছর। মানে আমাদের 1 বছর আগের সম্পর্ক, আর 4 বছর বিয়ের হচ্ছে, তাহলে মোট 5 বছর হচ্ছে, তাই না অঞ্জলি? হ্যাঁ। আমি টোটাল মিলিয়ে বললাম 5 বছর। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। তোমাদের ফিউচার প্ল্যানিং কি আছে? বেবি,
বাচ্চা টাচ্চা তো নিতে হবে নাকি? হ্যাঁ নেবো, সবজি এখন দেরি আছে। আসলে আমি ভাবছি আগে আমার প্রমোশনটা হোক, তারপর বাচ্চাটা এখন দেরি আছে। আর ও চায় না এখন বাচ্চা নিতে, তাই না? সময় আছে, এনজয় করো, অনেক সময় পড়ে আছে। কোথায় যাবে তাহলে? হ্যাঁ চলুন স্যার। তো খুব সুন্দর লাঞ্চ করেছো, ভীষণ ভালো লাগলো। তাহলে কালকে অফিসে দেখা হচ্ছে। আজকে আবার আসবে? সাহেব, অ্যাক্টিং ভালো হয়েছে তো? আমার কাছে কোনো ভুল হয়নি তো সাহেব? না না, খুব সুন্দর অ্যাক্টিং করেছো, পুরো রিয়েল ওয়াইফের ফিল দিয়েছো। আর মনে হচ্ছে তুমি আমার সত্যিকারেরই ওয়াইফ। দেখলে না, অফিসের বস ম্যানেজার কেউ বুঝতে পারলো না। খুব সুন্দর অ্যাক্টিং করেছো, তোমাকে পুরো আমার নিজের স্ত্রী মনে হচ্ছিল। সত্যিই তুমি খুব ভালো অভিনয় করেছো। তাহলে আমি এখন এগুলো চেঞ্জ করে নিই? চেঞ্জ করার কোনো দরকার নেই, এগুলো তো আমার কোনো কাজে লাগবে না, ওগুলো তোমার কাছে রেখে দাও। আর শাড়িটা পরে তোমাকে খুব সুন্দর লাগছে। ঠিক আছে সাহেব। সো গাইস, আমাদের নাটকটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর একটা কথা বলবো, অনেকে হয়তো ভাবছেন যে এখন একটা চাকরি করছি, আরো বড় চাকরি করব, বা একটা ব্যবসা আছে, আর একটা ব্যবসা আরো বড় ব্যবসা করব, তারপর বিয়ে করব। ভুল ভাবছেন। আপনি যেমন অবস্থাতে আছেন বিয়েটা করবেন, কারণ একটা স্ত্রী না থাকলে তার জীবনের কোনো দাম নেই, তাই না? ভালো খেতে পারবে না, ভালোভাবে থাকতে করতে পারবে পারবে না। না। তো প্রত্যেকে বলবো বিয়েটা করে নিন, বেশি লোক ভালো না, তাই না? একদম।